বন্ধুরা, আজ আমি আপনাদের দেখাবো বিয়েবাড়ির স্টাইলে কিভাবে বাড়িতেই দই কাতলা বানিয়ে ফেলবেন। নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই বন্যা কিচেনের ভেজ ফুড চ্যানেলে। দই কাতলা করার জন্য এখানে আমি কাতলা মাছ নিয়ে নিয়েছি, ভালো করে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। দই কাতলা করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা গোটা বড় সাইজের পেঁয়াজ বাটা, জিরে গুঁড়ো, আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, ভাজা মশলা, নুন, আর এখানে আমি কাজু বাদাম আর পোস্ত ভিজিয়ে নিয়েছি। আর নিয়েছি 200 গ্রাম মতো টক দই। টক দইটা ভালো করে ঘুটে নেব। ভিজিয়ে রাখা কাজু আর পোস্তটা আমি একসাথে বেটে নেব। মাছগুলো ভেজে নেওয়ার জন্য আমি এখানে কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দেব। মাছগুলো ভাজার জন্য তেলটাকে এখানে খুব ভালো করে গরম করে নিয়েছি, নয়তো কিন্তু মাছগুলো লেগে যাবে। এবার একটা একটা করে মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো খুব বেশি ভাজবো না, হালকা করে ভাজতে হবে। এবার মাছগুলো আমি নামিয়ে নেব। এবার এই তেলেই আমি ফোড়নের জন্য দিয়ে দেব গোটা গরম মশলা। আগে থেকে বেটে রাখা পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে বেটে রাখা কাজু বাদাম আর পোস্তটা দিয়ে দেব। এটাকেও খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এর থেকে তেল ছাড়ে। দেখুন বন্ধুরা, মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এবার আমি আগে থেকে ফেটানো টক দইটা দিয়ে দেবো। এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো। ঝোলটা ফুটে আসলে মাছগুলো দিয়ে দেব। ঝোলটা ফুটে এসেছে, এবার আমি একটা একটা করে মাছগুলো দিয়ে দেব। এবার এটাকে ঢাকা দিয়ে দেব। দুই একবার ঢাকনাটা তুলে নেড়ে দিতে হবে যাতে নিচে লেগে না যায়। ঢাকাটা সরিয়ে দেব, আর ঢাকা দেব না। এবার ঝোলটাকে একটু শুকানোর জন্য ফুটিয়ে নেব। নামানোর আগে আমি উপর থেকে ভাজা মশলা আর কতগুলো কারি পাতা দিয়ে নামিয়ে নেব। দই কাতলা আমার রান্না হয়ে গেছে, এবার আমি এটা নামিয়ে নেব।